সোজা নয়। কি বাবা দেখি বললে দেখা যায়? হাজার টিউবলাইট জেলে যদি তার সামনে ধরে থাকা যায় দেখতে পাবে না। হাজার হ্যালোজিন যদি তার সামনে ধরে রাখা যায় দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তার সামনে ধরে থাকো তাকে দেখতে পাবে না। কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর তালবেশ্বর সব মানে মরণ। এখানে যারা বসে আছি দাঁড়িয়ে আছি আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবেশ্বর মরে আছি। যদি গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের চরণ ধরে যদি তুমি কুলকুণ্ডলী জাগরিত করতে পারো, যদি তোমার আজ্ঞা চোখ একবার খুলে যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না বৃন্দাবনে, যেতে হবে না নবদ্বীপ। তুমি যদি নিজেকে চিনতে পেরে যাও তুমি কে, তাহলে তুমি ঘরে বসে গোবিন্দ যুগল দেখবে। যদি নিজে তুমি ঘরে বসে যুগল দেখতে পাবে। আস্তে আজকের সেই গান্ধারী মা কাছার বলছে, কে তুই? আমি দেখতে পাচ্ছি না। কেন বলে পাবে না? সব নয়নে তো দেখা যায় না। আমি যদি কৃপা করি তবে তো সে আমারে দেখতে পাবে। কে বাবা তুই? ভগবান বললেন আমি দেখা দেব তোমার। সামনে এসে যখন দাঁড়ালো, দেখে না স্বয়ং ভগবান আমার দাঁড়াইয়া আছে। কৃষ্ণ গরে আমার 100টা ছেলে দিলি বটে, একটা একটা করে আমার কোলে থেকে কেড়ে দিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। বেশি শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে। তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। তা সেদিন আমার গান্ধারী মা কেঁদে বলেছিল, কৃষ্ণ রে আজ যেমন আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করলি, আমি কথা দিলাম ও তোর যদু বংশ ওরে ধ্বংস তাই জগতে কোনো ভক্ত যদি কুকর্ম করে তার অভিশাপের জ্বালা জ্বালা পেতে হবে। আমি এই অভিশাপ দিয়ে গেলাম, তার অভিশাপের জ্বালা পেতে হবে। তাই সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাটিতে নেমেছে কেন?
তার কারণ আছে বাবা। কারণটা কি জানো? জগৎকে শেখাবার জন্য আমি আচরণ করে যেমন শেখাচ্ছি, তোরা আমাকে দেখে শেখ। তাই তো আজকে ঠিক বেলি অবসান কাল, এই লীলাটা তাই আমার চৈতন্য মহাপ্রভু বলছে কি জানো? ওগো খেলয়ে বিনোদ খেলা, আমারে গোটাবো আমারে গোটাবো আজ খেলায় বিনোদ খেলা আমারে গোটানো ওগো কুলি নবী হাজর করে, আজ কুলি নবী হাঁট আমার ভক্ত আজ কুলি নবী হাঁট যত কত আস্তে বৈষ্ণব মহাজনেরা বলছেন খেলায় বিনোদ খেলা গোরা বনমাল। অমাইরা বনমালী কাদের বলে গো? যারা ফুলের গাছ পরিচর্যা করে, মানে আগাছা কুগাছা হবে যে ব্যক্তিকে রাখা হয় মাইনে দিয়ে, আগাছা কুগাছা পরিষ্কার করে দেয়, ফুল গাছে জল দেয় যাতে ফুল গাছ ভালো হয়, ভালো ভালো ফুল হয়, সেই ফুল গোবিন্দ সেবায় লাগে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলল কেন? করে কলির জ্ঞানন্ধজি এই বাহ্যিক জগতের মালি ফুলের আগাছা কুগাছা পরিষ্কার করে, কিন্তু আমার গোটা বন মাইরা এই দেহটা একটা বাগান, এই বাগানে কৃষ্ণ নামের ফুল তখনই ফুটবে যখন তোমার আগাছা কুগাছা গুলো পরিষ্কার করে দেবে। হরি বল। সেই আগাছা কুগাছা গুলো কি? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। হরি বল। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, ষড়রিপুর বশীভূত আমরা। ভগবান বলছে ওইগুলোকে সব নিম্নগামী কর, ওইগুলোকে যদি ঊর্ধ্বগামী করে দিস তাহলে বাবা কৃষ্ণ নামে ফুল এই বাগানে ফুটবে না। সব কটার মাথা নিচু করো, কিন্তু মারতে বলেনি, খবরদার যেন ছটা গরুকে কেউ মেরে দিও না, তাহলে বাবা সমস্যা আছে। ছজনকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। যেমন ভগবান কালিয়া দমন লীলা করলো কেন? এটাই সমাজ শিক্ষা। লীলা করেছে নিজের জন্য নয়, লীলা করেছে জগৎকে শেখাবার জন্য। ভগবান কালিয়া দমন লীলা করেছে এই দেহটা যদি বৃন্দাবন হয়, দেহটা যদি 84 ক্রোশ পাওয়া যায়, দেহতে তাল বন, তমাল বন, নিধুবন, যমুনা নদী, কালিয়া হ্রদ সব আছে। তাহলে বাবা এই উদরে যদি যমুনা নদী হয়, উদরের নিম্ন ভাগ যেটাকে চলতি কথায় বলি তলপে, সেটাই ওই জায়গাটাই হচ্ছে কালিয় হ্রদ। আর ওইখানে একটা নাগ বাস করে যার নাম কামরূপ কালিয়। ভগবান বললেন কলির জি
ওই কৃষ্ণ ভজনে যদি আগাতে হয়, ওই কামরূপ কালীয় নানাকে দমন করো। আর যদি তোমরা দমন করতে পারো, তাহলে কৃষ্ণ নামের ফুল বাগানে ফুটবে। তাই গোটা কোনো বাঙালি ওই ধারালো অস্ত্র নিয়ে আসে। আগাছা কুগাছা কাটতে গেলে বাবা অস্ত্র দরকার। আমার ভগবান কি অস্ত্র নিয়ে কাটছে না? তাহলে কিসের অস্ত্র? হরি নামের অস্ত্র। ভক্তের দেহ বাগানে ওই হরি নাম রূপী অস্ত্র দিয়ে ওই ষড়রিপুকে দমন করে। এই মনে কুকামনা কুবাসনা আগাছা কুগাছা ছিটে দেয় আমার গোড়াকে। ওই জন্য কোনো মালির সঙ্গে তুলনা করা হলো। খেলয়েরি গোড়ামা কুলে নবে হাঁটো যত কত তবে মা, প্রত্যেকটা খেলায় একটা হার জিত হয়, হয় না? ক্রিকেট খেলো, ফুটবল খেলো, কবাডি খেলো, মানে দুটো দল হয়। কিন্তু ভগবান এমন খেলা খেলছে, এই খেলায় কেউ হারে না। ওগো সবাই যেতে উলুধ্বনি হরি নামে আনন্দে কেউ হারে না, সবাই যেতে। আস্তে ভালো করে বলেন না। আপনারা কি বাড়িতে গিয়ে বলতে পারবেন যে আজকে জিতে বাড়িতে এসেছি? কারণ এখানে হার জিত নয়, এখানে তো সবাই জিতে যাব, কেউ হারবে না। তবে বাবা, এই খেলার একটা বিশেষত্ব আছে। হরি বল। যেমন ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একটা একটা বস্তু প্রয়োজন, তাই না? ব্যাডমিন্টন খেলো, ব্যাট দরকার, বল দরকার। কিন্তু এখানে এই হরি নামের খেলায় যারা মাতে, এই খেলায় কি হয় জানো? এই খেলার নিয়মটা কেমন জানো? এই যে একটু আগে হয়ে গেল না, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠ। অনেক জায়গা যাই তো কীর্তনে বলে মৌমিতা, মোবাইলে যেন অনেক বয়স্ক বয়স্ক মনে হয়। হ্যাঁ, অনেক মানে অনেক যেন বয়স, কিন্তু না, কারণ ওগুলো তো ক্যামেরাতে দেখা হয় ওই রকম। হ্যাঁ, আপনাদের চরণে হ্যাঁ অনেকের থেকে হয়তো জ্যেষ্ঠ হব, অনেকের থেকে বড় হব, আবার অনেকের চরণে আমি অনেক ছোট। কিন্তু এই হরিনামের খেলায়, এই খেলাতে বাবা সেটা ভাব থাকে না। ওগো পিতা ধরে, ওগো পুত্রের ভাই, এই হরি নামে হরি বল হরি বল হরি বল। এই হরি নামে আনন্দেতে বুঝি পিতা ধরে
ভক্ত পদ ধুলা সবাই অঙ্গে মাখো ভক্ত প্রিয়া হরি বল হরি বল ভক্ত কৃপা করো ভক্ত পদ ধুলা সবে অঙ্গে মাখে হে ভক্ত কৃপা হে ভক্ত কৃপা করো করো বলি ভক্ত পদ ধুলা সবে অঙ্গে মাখে ওই ভক্ত বিনা নিতাই গৌর প্রেমানন্দে হরি গোবিন্দ মেলো ভক্তের পদ ধুলা অঙ্গে মাখে এ যে ধুলা নয় এ ধুলি নয় এ যে গোপী পদ ধুলা এই ধুলা মেখেছিল ননদের ডাটা কালা কারণ এই হরিবাসরে ভক্তের পদ ধুলা যে পড়িয়াছে ওই গোপী পদ ধুলা সবাই অঙ্গে মাখো মুখে জয় রাধে শ্রী মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলো অঙ্গে মাখো মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলা সবে অঙ্গে মাখো। তাই গৌর হরি বললেন রে কলিজি যদি একজন ভক্ত এই খেলায় মেতে যেতে পারে আর তাকে জগতে কোনো খেলা খেলতে লাগে না এই খেলায় যে একবারে মেতেছে তারে যে আর সংসারের মায়ায় কেউ বাঁধতে পারে না ভগবানের চরণে বলে হে দয়াময় এইবারে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো যেখানে গেলে সবাই পাবে পরম আনন্দ এই পরম আনন্দ যে একবারে দয়া ওগো কৃপা তোমার সঙ্গে করে আমায় নিয়ে চলো। আরে বিষয় বৈভব
যে আমার ভালো লাগে না। দয়াময় দয়া একবার তুমি আমার সঙ্গে করে নিয়েছো, আমি কবে বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কামি আমার পোড়া মন। আমি কবে আর বিষয় বৈভবে তুমি রেখো না। এই বিশ্ব এবার তোমার সঙ্গে করে আমায় দিয়েছো, সেই মধু আর চাই না এই সংসার। দেবে আমার কৃষ্ণ গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ কবে পাওয়া কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমারে পোড়া আমারে পোড়া একটু উলুধ্বনি মাইরা প্রেম সে কিবা জয় জয় গোড়া চাঁদে আরতি কোশোভা জয় জয় গোরা চাঁদে আরতি কোশ জন্ম বিতট বলে জগবান লোভা জানহি তট বলে জগমন লোভা কিবা দক্ষী তাই চাঁদ বামে গদাধর নিকটে অচৈত বাস ছত্রধর কিবা লক্ষ্মী
বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছত্রধর শিবাবশী আছেন গোদা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে শিবাবশী আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে শিবানর হরে যাবে করে তমর ঢোলা সঞ্জয় মুকুন্দ বাস ঘোষে আজিকা দিবানর হরি আদি করি চামর ডোলা সঞ্জয় কুন্দ বাসু ঘোষয়াদি শিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো দিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে করণ রসাল আবার বহু কোটি চন্দ্র দিদি বদন উজ্জ্বল বলরে সে বলো করে ঝলমালো দিবা বহু কোটি চন্দ্রজি বদন উজ্জ্বল কারণে শিব নামানা করে ঝলমালো শিব শুকনারদ দিলে গদগদ ভক্তি বিনোদ গরার সম্পদ দিবা শিব সুপনারদ হেমে গদগদ ভক্তি বিনোদ দেখে গোড়ার সম্পাদ অজশ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গৌরী ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরে বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল যে রাধে তাহলে বাবা ভগবান খেলা করছে আজকের বৃন্দাবনে খেলেছিল কলিযুগেও খেলা করবে সত্যযুগে ভগবান খেলা করেছিল চার নারায়ণ হয়ে হ্যাঁ ভগবান চার নারায়ণ হয়ে খেলেছিল না বাসুদেব নারায়ণ শঙ্কর্ষণ নারায়ণ প্রদ্যুষ্ণ নারায়ণ অনিরুদ্ধ নারায়ণ চার নারায়ণ হয়ে সত্যযুগে ভগবান খেলা করলো ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করলো
রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই, কিন্তু ভাইয়ে ভাই খেলে কি সুখ হয়? হ্যাঁ, ভাই ভাই খেলায় আনন্দ হয়। এইবার খেলোয়াড়ের সংখ্যা একটু বাড়ালো, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। বৃন্দাবনে কৃষ্ণ খেলা করলো, কিন্তু সুখ হচ্ছে না। কেন সুখ হচ্ছে না বাবা? ভাবতে হবে তো। যে খেলায় শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হয়, সে খেলায় কি সুখ পাওয়া যায়? বৃন্দাবনে পুতনা বধ করলো, অকাসুর বধ করলো, তৃণাবত্তাসুর বধ করলো, অরিষ্টাসুর বধ করলো, কালিয় দমন করলো, মানে শুধু মারামারি হচ্ছে। ভগবান বলছে এখানে সুখ হচ্ছে না। তাহলে সুখ কোথায় হবে? আগত কলিযুগে বাবা, কোনো সংখ্যা হিসাব নয়। দেখেন এখানে আমরা যতজন এসেছি, এখানে কি আমার কমিটি দাদা ভাইদের আদেশ আছে যে 500 জন আসতে পারবে বা 1000 জন আসতে পারবে বা 100 200, এর বেশি আর নেওয়া যাবে না? মহাপ্রভু বললেন অবন্তি, কলিযুগে খেলোয়াড়ের সংখ্যা যত বেশি হবে তত বাবা খেলায় সুখ পাওয়া যাবে। হ্যাঁ, দেখেন মা, এখানে যদি বাবা আমি আর আমার কমিটি দাদারা কীর্তন গাইতাম বা শুনতো, তাহলে কি ভালো লাগতো? লাগতো না। যত দূর দূরান্ত থেকে আমার ভক্তরা, আমার অনেক চেনা পরিচিত ভক্ত, সবাই ছুটে এসেছেন। কেন? মহাপ্রভুর এই খেলাটা এমনই একটা খেলা, এখানে কোনো বাধ্যবাধকতা নয় যে এই এতজন থাকতে পারবে, যত আসবে তত খেলায় সুখ হবে। তো এই জন্য মহাপ্রভু বলছে, শোনো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আমার উলু কই? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আমাদের গোড়ারে নিতাই গৌর প্রেমানন্দে হরি আমারে গোটা 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 আমারে গোটা বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। ওগো কলিযুগে খেলা হলো ভোলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারঙ্গ, বৃন্দাবনের খেলা ছিল প্রধান চরা। বৃন্দাবনী খেলা ছিল গো ধনচার, কলিযুগে খেলা হলো। কি গো, বৃন্দাবনে গরু বাছুর চড়াতো, আর কলিযুগে কি খেলা হচ্ছে? কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। ওই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে বলি ভক্তজন সঙ্গে করি, খেলা খেলিছে বলি ভক্তজন সঙ্গে করি, নামের খেলা খেলিছে মুখে হরি 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 বলি, নামের খেলা খেলিছে হরি হরি নামের খেলা খেলিছে নামের খেলা খেলিছে কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। খেলতে খেলতে আমার নিমাই হঠাৎ তাকিয়েছে বাবা আকাশের পানে, ওরে বাবা, দেবাই অবসান অগগৃহেতে চেয়ে দেখো সূর্য ডুবে গেছে।
জগ সন গৃহেতে চ ধেনু নব শান 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 হে গৃহত ওই জননী যেতে গেলে বাবা মাকে প্রণাম করি, এটা নিয়ম, সবাই জানি। ছেলে মেয়েরা কোথাও যাচ্ছে আমাদের সঙ্গে, ঠাকুমা দাদু বসে আছে, বাবা মা প্রণাম করি। কিন্তু সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে আমরা কেউ কি প্রণাম করি? তাহলে মহাপ্রভুর পদ অবলম্বন আমরা করছি কজন? এইটা তো দেখতে হবে। মহাপ্রভু বলছে কোথাও যাও বাবা মাকে প্রণাম করো, আর সেখান থেকে ঘুরে বাড়ি এসো, এসে আবার বাবা মাকে প্রণাম করো। প্রতিনিয়ত কোথাও যাও বা না যাও, আগে বাবা মা চরণ ধুলাটা নাও। প্রতিদিন প্রতিনিয়ত নিত্য কর্ম আগে বাবা মার পদধূলা নিতে হবে। কেন যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, মথুরা, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। পিতামাতার চরণ হচ্ছে জীবিত ভগবান, আর ওই জীবিত ভগবানে যদি সেবা করতে পারো তাহলে তাকেই বাবা ওখানেই পেয়ে যাবে, নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা। তাই আজকে নিমাই যাবার সময় প্রণাম করে গেল, সকালে আবার এসে প্রণাম, আর যেই না প্রণাম করলো সঙ্গে সঙ্গে নরহরি ওই নরহরি ডেকে বলে ওরে ওরে বলে মা আমার নিমায়ে নিমাই এমন করে ধুলা মাখিয়েছে, তাহলে মা তোমার নিমাইকে কেউ ধুলা মাখায় কি হয়েছে কি হলো? তাহলে তোমার নিমাই যখন সুরধনী গঙ্গার তীরে কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, রাধা কৃষ্ণ একা দুই দেহ ধরি অনন্য বিলাসের রসাস্বাদন করি, কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। মা তোমার নিমাই ওই ধুলা মা নিজে হাতে, তোমার নিমাই নিজে হাতে আপনি তোমার নিমাই ওই ধুলা আপনি মুখে জয় রাধে শ্রী রাধে বলি, ধুলা নিজে হাতে আপনি মানে ধুলা কেউ মাখায় না, ওই রাধা ভাবে বিভোর হয়ে আজ জয় রাধে শ্রী নিতাই গৌর তোমার নিমাই নিজে হাতে ধুলা আপনি মুখে জননী
প্রণাম করিলাম। যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে নিমাইকে দেখে মা, যেই না শশী দেখছে সর্বঙ্গে ধুলো কাদা বালি মাখা। নরহরি বল, আমার নিমাইকে কে ধুলা মাখেছে? বলে না, কেউ মাখাইনি, তোমার নিমাই আপনি থেকে সুরধনির তীরে গড়াগড়ি যায়। হরি বল, এমনি এমনি আমার ভক্তরা এমন ধুলায় গড়াগড়ি যাচ্ছে না কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে কর্ম করে জগৎকে শিখিয়েছে। আজকে সেই ভগবান আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, দেখো এই যে তোমার নিমাই ধুলা মেখেছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা গদ গদ ভা ওগো এ রাধা মোহন তব করদ করদ আহায় রাধা মোহনে কহে এইবারে লীলা তো কাশ হলো এই রাধা প্রকাশন রাধা মোহন কহে বলিদান প্রকাশন রাধা মোহন কহে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল এই বলিদান প্রকাশন রে কহে রাধা মোহন কহে। শ্রীকৃষ্ণে যতি খানা সর্ব তম নরলীলা নর বপু তাহারে সর